আমার নবী পাকের চিঠিটা দেখার সঙ্গে সঙ্গে দেখছে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা প্রথম লেখা, তারপরে পারস্য গভর্নরের নাম লেখা। ও অহংকারে ফেটে পড়লো, রাগে অগ্নিশর্মা হয়ে গড়গড় করতে লাগলো। মদিনার মুহাম্মাদের এত বড় সাহস! আমি হলাম রোম পারস্যর বাদশাহ, সারা পৃথিবী প্রায় আমার অঙ্গুলি হেলনে চলে, অথচ তার নিজের নামটা সে আগে লিখে আমার নামটা পরের লাইনে লিখেছে। মুসলমানদের নবীর এত বড় স্পর্ধা! যাও, কে কোথায় আছো জলদি করে যাও, মদিনার জমিনে গিয়ে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্দি করে আমার পারস্যে পৌঁছে দাও। আমি উপযুক্ত বিচার করব, উপযুক্ত ব্যবস্থা করব। তার এত বড় সাহস, আমার নামের আগে তার নিজের নাম। শুনছেন সবাই? পারস্য গভর্নর সঙ্গে সঙ্গে চিঠিখানা তার রাজদরবারে বসে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললো। নাউজুবিল্লাহ মিন জালিক। সবাই বললেন আস্তাগফিরুল্লাহ। এই মাইকটা ঠিক হবে না, একটু একটু আওয়াজ তো মিষ্টি করে দাও না। কি আমি তো বুঝতে পারছি না ভালো কি বাজতেছে। লোকে শুনলে তো হবে না, আমার তো একটু শুনতে হবে। আমার আল্লাহওয়ালা বাবা জীবনেরা, পারস্য গভর্নর রসুলের পাকে চিঠি মোবারকখানা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন। অনেক কথা, শেষ লাইন। আমার রসুলের পাক মদিনা শরীফ পাকে আছেন। এক সময় আল্লাহ নবী শুনে গেলেন যে পারস্য গভর্নর হুজুরের চিঠি মোবারকটাকে সে ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছে। মুসলমান মনে রাখুন, আমার নবী পাক বড্ড কষ্ট পেলেন, আল্লাহ কষ্ট পেয়ে গেলেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবী পাককে আল্লাহর তরফ থেকে বলা হয়েছিল, হাবিব আমার আপনি কষ্ট নেবেন না, আমি আল্লাহ পাক ওয়াদা করছি ওর রোম পারস্যটাও টুকরো টুকরো হয়ে যাবে। আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার রাসূলে পাক ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা আল্লাহর হুকুমে বলেছিলেন, ও বাবা আব্দুল্লাহ ইবনে হুযাফা, দুঃখ নিও না বাবা। পারস্য গভর্নর যেমন আমার চিঠিখানা ছিঁড়ে টুকরো 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 করে দিয়েছে, আল্লাহ ছাড় দেবেন না। ও রাজ্যটাকেও আল্লাহ যেমন টুকরো টুকরো করে দেবেন, তেমন ওকে আল্লাহ দুনিয়া থেকে বেইজ্জতির সঙ্গে উঠাবে। আর ওর লাশটাকে, বডিটাকেও আল্লাহ পাক আমার চিঠির ন্যায় টুকরো টুকরো করে দেবে। আল্লাহুম্মা দেবে না কিছু। দাও মাইকটা। আল্লাহু রাব্বুনা, আল্লাহু রাব্বুনা, মুহাম্মদ নবিয়ুনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু রাব্বুনা, আল্লাহু রাব্বুনা, মুহাম্মদ নবিয়ুনা। জোরে বলেন, আর একটু জোরে বলেন। লা নাখাফু ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ। জোরে বললেন না? আর একটু জোরে বললেন না? লা নাখাফু ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ। নুকিমু ফি দীনিল্লাহ, নুকিমু ফি দীনিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু রাব্বুনা, আল্লাহু রাব্বুনা, মুহাম্মদ নবিয়ুনা। আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলের ধ্যান আছে তো? সবাই ফিরে ওয়াজ শুনছে না? চোখ বুজিয়ে মাথা নিচু করে শুনছেন? মাথা নিচু করে হুজুরদের জিজ্ঞেস করে দেখো কচি, দেগঙ্গা হুজুর বলেছে মাথা নিচু করে ওয়াজ শুনতে নেই। জিজ্ঞেস করো মশলা। হ্যাঁ, মাথা নিচু করে ওয়াজ শুনতে নেই। কথা বলছেন না? হ্যাঁ, রসুলের পাকের চিঠি মোবারকটা
ছিঁড়ে টুকরো টুকরো করায় আল্লাহ কষ্ট পেয়ে বলেন, হাবিব ওর রাষ্ট্রটাকে আমি আল্লাহ যেমন টুকরো টুকরো করে দেব, ওকে বেইজ্জতির সঙ্গে আমি নেব, ওর ইন্তেকালের পরে ওর বডিটা, ওর লাশটাকেও আমি আল্লাহ টুকরো টুকরো করে ছাড়বই ছাড়বো। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন, আর একটু জোরে বললেন না সুবহানাল্লাহ? ঘটনা অনেক সংক্ষেপ, মদিনা শরীফ থেকে সামান্যতম দূরে বলতে পারেন ইয়েমেন বলে একটা রাষ্ট্র আছে। ইয়েমেন শুনেছেন? শুনেছেন? ওই ইয়েমেনটা তখন পারস্যের অধীনে। ইয়েমেনের স্টেট গভর্নরকে পারস্য থেকে বলা হলো, সেন্টার থেকে বলা হয়েছিল, ও ইয়েমেনের স্টেট গভর্নর, মুসলমানদের নবী রাহমাতুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার এত বড় সাহস, সে আমাকে কলেমার দাওয়াত দিয়েছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, পাক দিন ইসলামের দাওয়াত দিয়েছে। সাথে সাথে তার নিজের নামটা আমার নামের আগে লিখেছে। ও ইয়েমেনের স্টেট গভর্নর, আমি তোমাকে হুকুম দিলাম, যেহেতু তোমার কাছাকাছি মদিনা, তুমি রেডি হও, ফোর্স নাও, মদিনা ঘেরাও করো, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারকে ঘেরাও করো। শুধু ঘেরাও নয়, ওনাকে বন্দি করে নিয়ে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্দি করে আমার পারস্যের জমিনে পৌঁছে দাও, বাকিটা আমি নিজে বুঝে নেব। শুনছেন? ইয়েমেনের স্টেট গভর্নরের কাছে রাষ্ট্রদূত এসে খবরটা পৌঁছে দিল। স্টেট গভর্নর রেডি হয়ে সংক্ষেপ মদিনা ঘেরাও করলো। মদিনা শরীফের মসজিদ নববী শরীফে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজানটা কোন আজান? মাইকটা টানছে না করছে, ফজরের আমি অত সামনে পারবো না করছি। আমি আজ পর্যন্ত মিলাদ করতে আসিনি, এত গালের কাছে পারবো না করছি, না না, আমার দরকার নেই। ফজরের আজান হয়ে গেল, সাহাবায়ে কেরামেরা সবাই মসজিদে পৌঁছে গিয়েছেন। মা বাইনা মিম্বারি ওয়া রাউজাতি রাউজাতুম মিন রিয়াজুল জান্নাহ, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন রিয়াজুল জান্নাতে নামাজ পড়াতে লাগলেন। ফজরের নামাজের পরে সালাম ফিরালেন। ফায়দা কুদিয়াতিস সালাহ, হুজুর আমার নামাজের সালাম ফিরিয়ে মুসল্লিদের দিকে ফিরে বসলেন। আপনারা মসজিদে যান? এই মসজিদে যান তো? ফজরের নামাজ পড়েন জামাতে? অনেক ভাই আছেন নিশ্চয়ই। ফজরের নামাজে ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে বসে দেখেছেন? হ্যাঁ হো করেন না কেন আপনারা? ফজরের নামাজের সময় ফিরে বসেন না মুসল্লিদের দিকে? আর একটা নামাজের সময় বসে, জোহরের সময়, তাই না? ও আমার তো ভুলে যাচ্ছে, আসরে। আসরে আমার রাসূল পাক ফজরের নামাজ পড়ালেন, সালাম ফেরালেন, মুসল্লিদের দিকে ফিরে বসলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দোয়া কালাম তেলাওয়াত করছেন, মোনাজাত হয়ে গেল। এবার একটু মশলা ফতোয়া বলতে লেগেছেন। মশলা ফতোয়ার দরকার আছে না? এই কথা বলেন, আছে না? হ্যাঁ, মশলা ফতোয়ার দরকার আছে তো। ইনি কিচ্ছু জানে না, ইনার খুব শখ, ইনি নামাজ পড়াবে। পড়াবি তো পড়া, ইমামের কিছু জানে না বলো, দুটো একটা সুরও জানে। ইমামের ভিতরে শুধু লেগে, হুজুর তুমি কবে ছুটি নেবে, কবে ছুটি নেবে? ইমামের, মসজিদের ইমামের কথা না, মানে ছুটি নিলে কি করে নামাজ পড়াতে পারে, খুব একটা জানে না বলো। কিরকম করে মরে দেখেন, ছুটি লিবি তো লে, ইমাম ছুটি লেছে আর শুক্রবার আসরের নামাজ পড়িয়ে। আসরের পরে কোন নামাজ? মাগরিব। মুরব্বী ডেকে, মুরব্বী শোনো, তুমি তো সে বলো না যে আমি ছুটি নিলে, একটু বলতে, আমি ছুটি নিলাম আজকে 3 দিন আসবো না, তুমি আজ থেকে নামাজ পড়ো। হ্যাঁ হুজুর যান 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 যান, আপনি নিশ্চিন্ত থাকুন। কি থাকুন? কি থাকুন? অথচ খুব একটা জানে না বলো। যে মাগরিবের নামাজ জুড়েছে,
আগেকার যুগের কথা, এখনকার যুগে না। আগেকার যুগ বলে বাঁচোয়া করছি। হ্যাঁ, মাটির মসজিদ, বেড়ার মসজিদ ভেঙে পালানো যায় তখনকার ওয়াজ। হ্যাঁ, উনি উঠে প্রথম রাকাতেই একবার আল্লাহু আকবার করে সূরা ফাতিহা পড়ে কোনটা পড়ি ঠিক করতে পারে না। একদম প্রথম রাকাতেই কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, কোন সূরা জুড়েছে? একদম কোরআন শরীফের প্রথম সূরার মাথা, শেষ সূরার মাথা মেরে বসে আছে। বলে না কথা, মিনাল জিন্নাতে অন্নাস, আল্লাহু আকবার। খুব কায়দা করে রুকুতে গেছে, সেজদায় গিয়েছে। এবার যাওয়ার পরে মুরব্বীর মনে পড়েছে সর্বনাশ। কি সর্বনাশ? হ্যাঁ হ্যাঁ, কি করলুম? যা জানিনি তা করতে গেলুম। কোরআন শরীফের শেষ সূরা তো প্রথম রাকাতে পড়ে বসে আছি, এরপরে তো এখন এক রাকাত পড়তে বাকি। ও তখন ঠিক করে নিয়েছে আজ আমার মারপিটি ধরবে না। তখনই ঠিক করে নিয়েছে পাক্কা নিয়ে যদি বাঁচতে হয় সেজদায় রেখে পালাতে হবে। এই কথা বোঝেন না? সেজদায় রেখে মার টান, সেই যে গেল, আজও গেল, কালও গেল, আর ফেরেনি। আমাকে ভুল বোঝেন না, মশলা ফতোয়ার দরকার আছে। যদি কোনো মুসলমান প্রথম রাকাতে কুল আউযু বিরাব্বিন নাস এই সূরাটা পড়ে নেয়, দ্বিতীয় রাকাতেও ফির ওই সূরাটা দিয়েই নামাজ পড়বে, আমার নবী কামলিওয়ালার খাতিরে তার নামাজে এতটুকুন ক্ষতি হবে না। আপনি জোরে বললেন না? যার যে কথা বলছিলাম, নবী আমার ফজরের নামাজ পড়ালেন, সাহাবীদের দিকে ফিরে বসে মশলা ফতোয়া বলতে লেগেছেন। এমন সময় ইয়েমেনের স্টেট গভর্নর, তার নাম হচ্ছে বাজান। কি নাম বললাম? মনে রাখুন, তার নাম হচ্ছে বাজান। ও লোক লস্কর নিয়ে, ফোর্স নিয়ে মদিনা ঘেরাও করে ফেলেছে, রসুল পাকের দরবারটা ঘেরাও করেছে। আমার হুজুরকে সে বলতে লাগেন, ও হজরতে মুহাম্মদ। আমার নবীর নাম শুনলে কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হয়, জানেন তো, শুনেছেন তো? এই নবীর নাম শোনার কতক্ষণ পরে বলতে হয়? আধ ঘন্টা মতো পরে। কতক্ষণ? তাহলে আমি বারবার বলছি, আপনারা বলবেন কবার? আমি যতবার, ভাইরাও ততবার হবে। সবাই ঠিক আছেন? নারে তাকবীর। ইয়েমেনের স্টেট গভর্নর বাজান বলতে লাগে, ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার এত বড় সাহস, রোম পারস্য গভর্নর, আমাদের স্যার, আর আপনি নিজের নামটা আমাদের স্যারের আগে লিখেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, আরো অনেক কথা বলেছেন। আপনি কি জানেন কাকে চিঠি দিয়েছিলেন? উনি এখন বিশ্ব শক্তি, অতএব সেন্টার থেকে আইন এসেছে, হুকুম আছে আপনাকে বন্দি করে নিয়ে সেন্টারে পারস্যে পৌঁছে দেওয়া। অতএব আপনি রেডি হয়ে যান। আপনি যা করেছেন আপনাকে কোনো মতেই ছাড় নাই, আপনাকে ছাড় দেওয়ার নাই। আমার নবী পাক কথাগুলো শুনছেন, শোনার পরে আমার আপনার নবী মুস্কি হাসতে লাগলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসে কারা? আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যারা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর উপরে ভরসা রাখে যারা, তারা অল্পেই খুশি থাকে, যা পায় তাতেই আনন্দ করে। কথা কি বড্ড ভুল বলছি নাকি? হ্যাঁ, বড্ড ভুল হচ্ছে আমার বলা? আমাকে ভুল বোঝেন না। ইয়েমেনের স্টেট গভর্নর হুজুরকে হাসতে দেখে ও অগ্নিশর্মা হয়ে গিয়ে বলতে লাগে, ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দেখি আবার আমার কথাগুলো শুনে হাসছেন। আমার নবী আবার মুস্কি হাসতে লাগলেন। একটু চিল্লে বলেন না? সংক্ষেপ, আমার রাসূলুল্লাহ শেষ সময় বলেছিলেন, বাবা বাজান, ও ইয়েমেনের স্টেট গভর্নর বাজান, তোমার স্যার যখন বলেছে আমাকে নিয়ে যাওয়ার, ঠিক আছে, যা হওয়ার হবে, তবে আজকে নয়, যা হওয়ার আগামী কালকে হবে। এসেছো যখন,
সরকারি অতিথিশালায় আতিথেয়তা গ্রহণ করো। মনে রেখে দিও বাবা বাজান, মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলে না। আমি হলাম মুসলমানদের নবী। আমাদের কোরআন শরীফ পাকে আছে লানাতুল্লাহি আলাল কাযিবিন। এত জোরে কি বলতে বলেছে? একটু জোরে বলেন, ভালো করে লাগেন। দেখবে কি হলো বলো দেখিনি করছি তোমাদের ঘরে। আল্লাহ পাক বলেছেন মৃত্যুকের উপর আমার লানত বর্ষণ হয়। হুজুর বলেছিলেন বাবা বাজান, মুসলিমরা কোনদিন মিথ্যা কথা বলে না। আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছেন। মিথ্যা কাকে বলে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জানি না। যা হওয়ার কালকে হবে, আজকে রয়ে যাও। যা হওয়ার কবে হবে? যা হওয়ার বুঝবি খোকা, বুঝবি খোকা। কে এই বলছি বেলা হলি পাগলা, বেলা হচ্ছে। সকালে দেবে না বলছি বেলা হলি। জানে না লাইন কাট বোঝে না তো, বলছে বেলা হলি। কথা বোঝেন না মনে হয়। যা হওয়ার কাল হবে, জো হোগা বাদ মে হোগা। চল আগে বাড়, আমাকে অ্যারেস্ট। ঠিক আছে আমার আল্লাহওয়ালা বাবাজি গণেরা সংক্ষেপ কালাম। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট আল্লাহ সহ্য করলেন না। ঠিক ওই রাত্রের দিবাগত রাত, ওই দিনের দিবাগত রাত্রে, ওই তারিখের দিবাগত রাত্রে আল্লাহর তরফ থেকে আল্লাহ ফয়সালা করে দিলেন। অনেক ওয়াজ আছে, আমি শেষ লাইনটুকু অন্তত বলে দিয়ে যাই। রাজদরবার দখলের জন্য বাপ বেটা মিলে ঝামেলা। যুবরাজ 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 জানেন? এই যুবরাজ বোঝেন? বর্তমান যুবরাজের নাম কি? যাই হোক, আমার দেখার দরকার নেই। বোঝেন তো যুবরাজ? ওই রাজার ছেলে যুবরাজ। ভালো করে শুনেলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির নাম কি? একজন বলেন, একজন একজন একজন। আরে ইমাম হুসাইন, ও খুব তে করছিল, মাফ করবেন আমাকে। হ্যাঁ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বড় বেটা হযরত আলী আকবর, মেজো বেটা ইমাম জয়নুল আবেদিন, ছোট বেটা হযরত আলী আসগর। ইনাদের মায়ের নাম কি? শুধু ফজিলত শুনবে, ফজিলত ফজিলত। যে আমাকে ভুল বোঝেন না কিন্তু, এনাদের মায়ের নাম হচ্ছে সাহার বানু। সাহার বানুর দাদা যুবরাজ, তার নাম হচ্ছে শেরওয়া। যুবরাজের নাম শেরওয়া, ছোট বোনের নাম সাহার বানু, আর ওদের মায়ের নাম হচ্ছে শিরিন। ওদের আরো দুটো বোন ছিল। বড় বুবুর নাম গোলবানু, মেজো বোনের নাম কবি বানু, ছোট বোনের নাম সাহার বানু। আল্লাহর হস্তে বলে গেলাম, এই তিনজন তিনটে বোনই মদিনার দরবারের মানুষ হয়েছিলেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলার পরে বলছি চলেন, আমি গল্প করতে আসিনি এখানে। হ্যাঁ, ছোট বোনের নাম সাহার বানু, যুবরাজের ছোট বোনের নাম সাহার বানু। যুবরাজের নাম কি বললাম? শেরওয়া। মায়ের নাম কি বললাম? শিরিন। শিরিন, মা শিরিন, ছেলে শেরওয়া, ছোট মেয়ে সাহার বানু। কে তিনি? আমাদের আম্মা জান ইমাম হুসাইন হুজুরের পাক আহালিয়া। বলুন না জোরে সুবহানাল্লাহ। এসব সময় লাগে, এসব ঘড়ি দ্বারা ওয়াজ না, টুকটুক করে বলতে হবে, যখন হোক শেষ হবে। আজ না হলেও কাল হবে। আমার আল্লাহওয়ালা বাবাজি গণেরা দুটো কথা নিয়ে রাখুন। শুনছেন তো? শুনছেন তো? সবাই গৌর করে শুনছেন তো? ভালো লাগছে আপনাদের? দোয়া করেন। একবার তকবীর দেন তো, নারে তকবীর। লাগলেন যখন ভালো করে লাগো তো ছেলেগুলো, নারে তকবীর। মাশাআল্লাহ। আর ফির দোবারা নারে তকবীর। এই আল কোরআনের আলো, এতে ফার্স্ট